অভাগা, অপয়া অথবা কপালপোড়া তৌহিদ হৃদয়ের ভাগ্যকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়? বিপিএল এর হৃদয় যে দলে থাকেন সে দলটাই ফাইনালে হারে। সাম্প্রতিক বছরগুলোতে এমনটাই দেখা গেছে। 2022-এ বরিশাল, 2023-এ সিলেট এবং সবশেষ 2024-এ কুমিল্লার হয়ে ফাইনাল হেরেছেন হৃদয়। এবার তিনি আছেন ফরচুন বরিশালে। তাহলে কি হৃদয় হতে যাচ্ছেন বরিশালের মাথা ব্যথা? ব্যাট হাতে তিনি ছন্দেই আছেন। আগের আসরগুলোতে নিজে ভালো করেও শেষ পর্যন্ত হেরেছেন ভাগ্যের কাছে। তাই তাকে বিপিএল এর অন্যতম হতভাগ্য ক্রিকেটার বললেও ভুল হবে না। তাওহিদ হৃদয় জাতীয় দলের রাডারে আছেন কয়েক বছর ধরে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী এই ব্যাটসম্যান অনেক আগে থেকে বিপিএল খেললেও প্রথমবার ভালোভাবে নজরে এসেছিলেন বরিশালের হয়ে 2022 সালে। সেবার সাকিবের অধীনে নিজেকে প্রমাণের সর্বোচ্চ চেষ্টায় ছিলেন তিনি। নিয়মিত একাদশে সুযোগ পাওয়ার পাশাপাশি দলও তার উপর আস্থা খুঁজে পেয়েছিল। হৃদয় নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পেরেছেন তা বলা যাবে না। তবে তার দল পৌঁছে গিয়েছিল ফাইনালে সাকিব হৃদয়দের প্রতিপক্ষ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করে কুমিল্লা সংগ্রহ করেছিল 151 রানের মাঝারি স্কোর। সেই রান তারায় জয়ের সকল সম্ভাবনায় ছিল বরিশালের, কিন্তু সেটা আর হয়নি। দুর্ভাগ্যজনকভাবে তাদের ইনিংস থেমেছিল 150 রানে গিয়ে, অর্থাৎ মাত্র 1 রানের আক্ষেপ নিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল বরিশালকে। তার থেকে বড় কথা, ক্রিজে থেকেই কষ্টদায়ক সেই হারের সাক্ষী হয়েছিলেন হৃদয়। সেই ম্যাচে 9 বলে 9 রান করে তিনি অপরাজিত ছিলেন। পরবর্তী আসর অর্থাৎ 2023 সালেও হৃদয় আটকে গিয়েছিলেন সেই কুমিল্লাতেই। তবে সেবার বরিশালে নয়, তিনি ছিলেন মাশরাফির সিলেটে। ততদিনে ব্যাটসম্যান হৃদয়ও অনেকটাই পরিপক্ক, পায়ের নিচে খুঁজে পেয়েছিলেন মাটি। 2023 সালের পুরো আসর জুড়েই উজ্জ্বল ছিল হৃদয়ের পারফরম্যান্স। তুষার ইমরানের কোচিংয়ে সিলেট স্ট্রাইকার্সের হয়ে সে আসরে তিনি করেছিলেন 4 শতাধিক রান সংগ্রাহকদের তালিকায় তার নামটা ছিল 3 নম্বরে। পেছনে ফেলেছিলেন সাকিব, মুশফিক ও লিটনদের মতো পরীক্ষিত ব্যাটসম্যানদের। কোয়ালিফায়ারের বাধা পেরিয়ে হৃদয়ের সিলেট যখন ফাইনালে, তখন তাদের প্রতিপক্ষ হিসেবে সামনে আসে সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসর জুড়ে ছন্দে থাকলেও শিরোপা নির্ধারণী মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচে হৃদয় ছিলেন ব্যর্থ। 2 বলে ডাক নিয়ে ফিরেছিলেন সাজঘরে। হৃদয়ের ব্যর্থতার দিনে সিলেটও পায়নি কাঙ্ক্ষিত সাফল্য। কুমিল্লার কাছে হেরেছিল 7 উইকেটে। অধিনায়ক হিসেবে সেটাই ছিল বিপিএল ফাইনালে মাশরাফির একমাত্র হার। টানা 2 বার কুমিল্লার কাছে ফাইনাল হারের পর 2024 সালে সেই কুমিল্লাতেই নাম লেখান হৃদয়। হয়তো তিনিও ভেবেছিলেন ভাগ্য এবার তার সহায় হবে, সেজন্য চেষ্টারও কোনো কমতি রাখেননি তিনি। টুর্নামেন্টের 14 ম্যাচে সব মিলিয়ে করেছিলেন 462 রান, হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ছিল তার 64 রানের ঝকঝকে এক ইনিংস। কিন্তু ফাইনালের বড় মঞ্চে তিনি আগের মতোই ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। বরিশালের বিপক্ষে করেছিলেন মোটে 15 রান, আর 155 রানের লক্ষ্যে খেলতে নেমে তামিমের দল ম্যাচ জিতে নিয়েছিল 6 উইকেট হাতে রেখে। হৃদয়ের এই ভাগ্যকে চাইলে অপয়া বলা যায়, কেউ বিষয়টিকে তার দুর্ভাগ্য বলতে পারেন। তবে একটা বিষয় খুবই সহজ, বিপিএল ফাইনালে হৃদয় এখনো হৃদয় জয় করা পারফরমেন্স দেখাতে পারেননি, যে কারণে সবশেষ 3 আসরের কোনোবারই শিরোপায় হাত রাখা হয়নি তার। 11তম আসরে এসে সেই হৃদয়কেই দলভুক্ত করেছে বরিশাল। এবারের বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে তিনি 82 রানের ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন, নিশ্চিত করেছেন নিজের টানা 4র্থ ফাইনাল। যে দলের হয়ে প্রথম বিপিএল ফাইনাল খেলার স্বাদ পেয়েছিলেন, 3 বছর পর সেই বরিশালের জার্সিতে ফের ফাইনালে তিনি। এবার কি ফাইনালে হৃদয়ের ব্যাট হাসবে? সময়ই দিবে সেই উত্তর। কিন্তু বরিশালের বিপিএল চ্যাম্পিয়ন হতে হৃদয়কে যে জ্বলে উঠতে হবে তা নিয়ে কোনো দ্বিধা নেই কোনো সন্দেহ।